হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির নতুন নতুন টিপস নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মনোরঞ্জন করার জন্য আজকে আশা করি সকলে খুব ভালো আছেন। ভীষণ ভালো আছি আমি। আর রিসেন্ট ফরেন ট্রিপ করে এসেছি, আরও ভালো লাগছে। যাই হোক, শেয়ার করতে ভালো লাগে, কিন্তু সময় বড্ড কম, অল্প সময় বেঁধে দেওয়া। তো আপনাদের কাছে যে অল্প করতে এসেছি, আজকে আমার মনে হয় অনেকেরই ডিমান্ড রয়েছে যে স্যালনে আমরা হেয়ার স্পা করে থাকি, স্যালনে আমরা হেয়ার ক্যারাটিন, স্মুথনিং, স্ট্রেটনিং, হেয়ারে নানান রকমের আমাদের রয়েছে। সেই সমস্তগুলো অ্যাক্টিভিটিসগুলো আমরা করি। বাট কিছু কিছু ডিমান্ড আমার কাছে আছে যে ঘরে বসেও তো কিছু করা যেতে পারে, সবসময় তো সম্ভব হয় না স্যালনে গিয়ে। তো বাড়িতে বসে আপনারা কী করে চুলকে যত্ন করবেন। চুল একটা সৌন্দর্যের একটা পার্ট, প্রায় 80% আমাদের বিউটি কিন্তু খুলে দেয় আমাদের হেয়ার। তো সেই চুলটাকে সুন্দর রাখতে, শাইনি, সিল্কি, একঢাল চুল সকলেরই কিন্তু একটা ডিমান্ড থাকে। তো সেই জায়গাটা চিন্তা করে আমার মনে হয় একটু বলে দেওয়া ভালো যে কীভাবে আমরা ঘরে বসে আমরা মেনটেন করবো চুলটাকে। আর ঘরোয়া একটা ছোট্ট হেয়ার স্পাও যদি করা যেতে পারে তাহলে আরও ভালো হয়। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমি আজকে ভিডিওটি করতে নিয়েছি। তো অনেকের আছে চুলে, দেখুন চুলের কালার, কারো হয়তো ন্যাচারাল হেয়ার কালার খুব ব্ল্যাক থাকে, কারো ব্রাউন থাকে, কারো একটু রেডিশ টাইপের থাকে, কারো হয়তো গোল্ডেন থাকে, নানান রকমের হেয়ার কালার থাকে। কিন্তু সেই হেয়ারে যদি একটা মানে উজ্জ্বলতা থাকে, একটা শাইন থাকে, বা একটা সুন্দর একটা সৌন্দর্য থাকে, মানে জাস্ট মানে গ্লো শাইন যাকে আমরা এক কথায় বলি, যেমন হেয়ারে তেমনি স্কিনে, যেমন হেয়ারও তেমনি সেই চকচকে ব্যাপারটা, সেই সুন্দর বাউন্সি হেয়ার, মানে সিল্কি হেয়ার আমরা যদি ওটা পাই, তাহলে সকলের মনটা কিন্তু ভালো লাগে। তো ঘরোয়া হিসেবে আমার মনে হয় কিছু না, বাড়িতে সবার কাছে সব কিছু এগুলো অ্যাভেলেবেল থাকে। আমি একটা টিপস প্রথমে বলি, এবং কেন আমরা এই চুলগুলোকে এভাবে যত্ন করতে বলছি, কী আছে এর ভিতরে সেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। কেন আমরা বলছি চুলকে এগুলো লাগাতে। চুলে যে আপনারা হেয়ার প্যাক তৈরি করবেন, যেগুলো বাড়িতে ইউজ করবেন, প্রথমে আমি বলবো বিশেষ করে হচ্ছে কোকোনাট অয়েল, একদম মানে মেডিসিনের মতো কাজ করে। কোকোনাট অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে খুব ভালো করে হট অয়েল ম্যাসাজ করে নেবেন। তবে অবশ্যই বলবো যে নোংরা চুলে কিন্তু স্পা করবেন না। নোংরা চুলে স্পা করলে চুলের ক্ষতি হয়, কারণ আমরা যত ময়শ্চারাইজিং করবো, চুলে যত ডিপ ময়শ্চারাইজিং করবো, তত কিন্তু নোংরাগুলো বসে যাবে। সেই জন্য চুলকে পরিষ্কার অবস্থাতে আমাদের স্পা করে নেওয়া উচিত। তো একটা পাত্রে নেবেন, পাকা কলা একটা নেবেন, খুব ভালো করে সেটাকে পেস্ট করে নেবেন। টেবিল স্পুনের 2 স্পুনের মতো আমরা টক দই নেব। টক দই টেবিল চামচে 2 চামচ, একটা পুরো পাকা কলা ম্যাশড করে নেওয়া হবে। তার মধ্যে মধু দেওয়া হবে, সেটা হচ্ছে 4 চামচের 1 চামচ। আর অবশ্যই তার সঙ্গে আমি বলবো একটু কফি পাউডার দিলে খুব ভালো হয়। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবেন। আর অ্যালোভেরা জেল 1 চামচের মতো টেবিল স্পুনের। এই 4টে জিনিস খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলের একদম অয়েল ম্যাসাজের পরে প্রথম হট অয়েল ম্যাসাজ করে খুব ভালো করে কোমিং করে নেবেন, যেন একটু জট না থাকে। তারপর সেকশন করে নিয়ে 3টে সেকশন করবেন। ইয়ার টু ইয়ার সেকশন হবে, আর পেছনে একটা সেকশন থাকবে। খুব ভালো করে পার্ট করে করে প্রত্যেকটা চুলে যেন ঠিক মতো ইমালসিফাই হয়। চুলে এক একটা পার্ট এরকমভাবে নিতে হবে, এবং সেখানে লাগিয়ে মাস্কটাকে লাগিয়ে নিয়ে আমরা খুব ভালো করে এভাবে ইমালসিফাই করব। ইমালসিফাই করে খুব ভালো করে প্রত্যেকটা চুলে ঠিক মতো লাগে করে আপনাকে হালকা একটু করে হেড ম্যাসাজ করে নিয়ে, তার আগে তো অয়েল ম্যাসাজ করে নিতেই হবে। করে নিয়ে সেটাকে আমরা রেখে দেবো আধ ঘন্টার মতো। তারপরে খুব ভালো করে এটাকে রিন্স করে একবার মাত্র শ্যাম্পু করব। করে হালকা কন্ডিশনার দিলেও হবে, না দিলেও চলবে, সিরাম লাগিয়ে নিলেও কাজ হবে। এটা সপ্তাহে অন্তত আমি বলবো 2 দিন করে করা উচিত। যাদের ভীষণ ড্রাই হেয়ার, ভীষণ কার্লি, যে চুলে কোনো লাইফ লাগে না, মানে কিছু নেই এরকম ধরনের, তাদের ক্ষেত্রে বলবো এটা করতে করতে কিন্তু ওই আপনাদের যে কোঁকড়ানো ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই নর্মাল পজিশনে আসবে, ওয়েভি হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে। তো এটা চুলটাকে একটা স্ট্রেটনিংয়ের ইফেক্টও আসবে, সঙ্গে একটা কিন্তু শাইন আসবে, সিল্কি একটা শাইনি ব্যাপার থাকবে। এবং চুলের যে লাইফলেস থাকে, যে চুল একটা লাইফলেস হয়ে যায়, প্রত্যেকে বলে বাবা তো চুলটা কীরকম হয়ে গেছে, এই ব্যাপারটা থাকবে না, কোনো জট থাকবে না, চুলটা সুন্দর স্মুথ হয়ে যাবে। এটা আপনারা সপ্তাহে 2 দিন করে করুন। তাতে কিন্তু এই হোম স্পা, আমরা অনেকেরই ডিমান্ড এটা ছিল, একটা হোম রেমেডি বলি, হোম স্পা বলি, সেটা বলছি। যাদের চুল মনে হচ্ছে যে হ্যাঁ অপুষ্টিজনিত অবস্থায় চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এর মধ্যে ইচ্ছে করলে ডিম দিতে পারেন, যারা পছন্দ করেন। যারা মনে করেন না আমি ডিম নিতে চাই না, ডিমের গন্ধ অনেকে পছন্দ করেন না, তারা দেবেন না। তারা জাস্ট এই 4টে জিনিস দিয়ে আপনারা হোম স্পা করুন, চুল সুন্দর সিল্কি থাকবে। এর সঙ্গে চুলের জন্য আমি বারবার বলি যে ভেজা চুল আঁচড়াবেন না। ভেজা চুলে কখনোই কিন্তু সবসময় উচিত, চুল দিয়ে আঁচড়ানো তো একদমই উচিত না। আর ভেজা চুলে কখনো আপনারা কোনো রকম মানে ধরুন স্প্রে করছেন, কোনো কিছু হেয়ার স্প্রে লাগাচ্ছেন বা কিছু লাগাচ্ছেন, তখন এগুলো লাগাবেন না, তাতে চুল কিন্তু ড্যামেজ হয়। চুল
শ্যাম্পু খুব ভালো করে করবেন, 2বার করে বেশি করে জল দিয়ে ওয়াশ করে নেবেন। কন্ডিশনার মিড লেন্স থেকে ইঞ্চ পর্যন্ত লাগাবেন, খুব ভালো করে সেকশন করে করে লাগাচ্ছেন। স্ক্যাল্পে লাগাবেন না, কারণ স্ক্যাল্পে যদি আমরা কন্ডিশনার লাগাই তাহলে সেখানে যে আমাদের স্ক্যাল্পে যে যখন ধুলো ময়লা বাইরে আমরা যখন বেরোবো, পলিউশনের মুখোমুখি হব, তখন কি হবে, সেই কন্ডিশনার আসতে আমাদের ন্যাচারাল অয়েল সিক্রেশন হবে, আর তার সঙ্গে ওপরে কন্ডিশনার চেপে গিয়ে একটা কিন্তু লেয়ারিং তৈরি করবে, যেখানে ব্যাকটেরিয়া সহজেই হয়ে যাবে। তো এই জন্য আমরা কন্ডিশনার স্ক্যাল্পে লাগাতে না করছি। স্ক্যাল্পটা পরিষ্কার রাখতে হয়, তাতে তার সেখান থেকে অয়েল প্রডিউস হবে এবং বাইরে প্রপার অক্সিজেন ঠিকমতো নিতে পারবে। সেই জন্য স্ক্যাল্পকে সবসময় পরিষ্কার রাখতে হয়, তাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আর যখন অয়েল ম্যাসাজ করছেন অটোমেটিক্যালি তখন একটা কিন্তু খুব ভালো স্টিমুলেট হচ্ছে, অয়েলে আমাদের সেলসগুলো খুব ভালো অ্যাক্টিভেট হচ্ছে, চুলের কিন্তু চুল গজাতেও সাহায্য করছে, চুল পড়াও বন্ধ হয়ে যাবে। অনেকে ভয় পায় যে অয়েল লাগাতে, বাবা গেলে পরে আমার কিন্তু চুল পড়ে যাবে, আমি কিছুতে অয়েল লাগাবো না। একটা কথা বলি, চুলেরও কিন্তু একটা সময় থাকে, কোনো চুল লং টাইম ধরে থাকবে না। যখন আপনি বেঁচে আছেন আপনার চুল থাকবে এরকম কিন্তু নয়, আপনার সে চুল ঝরে যাবে, যার একটা বছরের পরে, বয়সের পরে সে যখন ঝরে যাবে সেখান থেকে নতুন চুল আবার তৈরি হবে। তার জন্য দরকার আমাদের চুলের পরিচর্যা করা। তো হট অয়েল ম্যাসাজ সকলেরই করা উচিত, এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর সেকেন্ড হচ্ছে, যখন ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু অবশ্যই আমি বলবো, ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু আপনারা ভালো করে কোমিং করে নেবেন। চুল বাঁধা এখন তো উঠে গেছে, চুল এখন কেউ বাঁধতে চায় না, একটা ভালো করে আঁচড়ানো দরকার। এটা করলে কিন্তু চুলের একটা আলাদা একটা ট্রিটমেন্ট হয়। সেই জন্য সার্কুলেশন প্রপার বজায় রাখতে হবে। যদি সম্ভব হয়, কেউ কারুর সম্ভব, যারা খুব ফিট তারা সর্বাঙ্গাসন যদি করতে পারে, সর্বাঙ্গাসন করলে কিন্তু চুলের ব্লাড সার্কুলেশন এত ভালো হয়, চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে গজাতে থাকে, চুল ভালো থাকে। আর চুল ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে? চুল ভালো রাখার জন্য আপনাকে আয়রন জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে, যেগুলো থেকে আপনাদের চুলের পুষ্টি হবে, এবং জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। অন্তত 3.5 লিটার, 3 থেকে 3.5 লিটার জল খাবেন, যেমন টক্সিন রিলিজ হওয়ার মতো সে ব্যবস্থা করতে হবে। জল যদি আমরা কম খাই তো বডি থেকে টক্সিন রিলিজ হবে না, জল যদি কম খাই বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, তখনই আমাদের নানা রকম সমস্যা অ্যারেজ করবে এবং ডাইজেশন প্রপারলি হবে না। তো এতগুলো জিনিস কিন্তু আমাদের ওই একটা জলের মধ্যে থেকে আমরা পাচ্ছি, তো জল আমাদের খেতেই হবে। অনেকে জল খেতে অভ্যস্ত না, অনেকে আছে আজকাল বাইরে বেরোতে হয় বলে জল খাওয়া বন্ধ করে দিয়েছে। তা আমি বলি যে জলটা পরিমাণ মতো আমাদের সারাদিন ইনটেক করা দরকার, সেটা যদি আমরা ভাগ করে নিই, যখন আমরা বাড়িতে থাকবো তখন আমরা সেই পরিমাণ জল খেয়ে নেব, বাইরে যাওয়ার সময় খুব অল্প পরিমাণ জল নিয়ে বেরোবো, আবার ফিরে এসে আমরা জলটাকে আবার খাবো। আর খাওয়া উচিত জল হচ্ছে গ্লাসে করে মুখ দিয়ে বসে খাওয়া। দাঁড়িয়ে খেলে কিন্তু আমাদের নি পেন হয়, সেই জন্য সবসময় জল বসে খেতে হয়। আর যদি সম্ভব না হয় বাইরে বেরোতে হলে পরে তখন বটলে খেলেন, ঠিক আছে, অল্প স্বল্প খেয়ে নিলেন। আর যখন বাড়িতে থাকবেন তখন কিন্তু প্রপারলি নিয়মগুলো মেনটেন করতে হবে, এটা করা দরকার। আর চুলের জন্য কিন্তু খুব ভালো শাক খেলে আমাদের কিন্তু চুল গজায়, আমরা জানি। সেই জন্য খাওয়া দাওয়ার দিকটাও কিন্তু মেনটেন করতে হবে, মিনারেল ভরপুর খেতে হবে, প্রোটিন যতটা সম্ভব ইনটেক করতে হবে, আয়রন ইনটেক করতে হবে। এগুলো করলে পরে আমাদের চুল গজাবে, চুল ভালো থাকবে। তো চুলের পরিচয়, চুল পড়বে, চুল হবে। আর বাড়িতে বসে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি একটু তেল বানিয়ে নেব, সেখানে আপনারা করতে পারেন নারকেল তেলের সঙ্গে একটু মেথি আর কারি পাতা, এই দুটো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে রেখে দেবেন। সেটা যখনই হট অয়েল থেরাপি করবেন তখন ওই তেলটা দিয়ে আপনারা ম্যাসাজ করলে পরে কারি পাতা আমাদের চুলকে গজাতে সাহায্য করে, চুল আমাদের মজবুত করতে সাহায্য করে। কারি পাতার অনেক গুণাগুণ আছে, খেলেও উপকার, সেই জন্য কারি পাতা আমরা খেতেও পারি। যদি জুস করে খান, আমরা অনেক সময় অ্যালোভেরা, আমলা, কারি পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা, তারপরে হচ্ছে এই ধরনের শশা, লাউ, এগুলো দিয়ে কিন্তু আমরা জুস করে খাই। তো এগুলো খেলে কিন্তু স্কিনে একটা এফেক্ট আসে। তো এইগুলো আমাদের খাওয়া দরকার। আজকাল সবই ভুলে গেছে মানুষ, সব রেডিমেড জুস, রেডিমেড সব কিছু খেতে ভালোবাসে। সেগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তো সুন্দর চুল, সুন্দর থাকা, চুল সুন্দর রাখা, এবং এই যে ঘরোয়া ডিমান্ড, আমাদের স্পা করতে হবে। স্পা করার জন্য যেমন চুলটাকে বজায় রাখতে হবে, চুলটাকে তো ধরে রাখতে হবে, তবে তো স্পা করতে পারবেন। সেই জন্য এগুলো কিন্তু করা দরকার। ঘুমোবেন ঠিক মতো, ঘুম একদম সাউন্ড স্লিপ, আমার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার প্রত্যেকের, তবেই কিন্তু আমাদের ব্রেন কাজ করবে, সকালবেলা সেই এনার্জি নিয়ে আমরা কাজ করতে পারবো। আর ঘুম না হলে আমাদের সারাদিন লেথার্জি থাকবে, কাজে মন লাগবে না, তাই না? আর স্ট্রেস আর টেনশন ওগুলো একটু কমাতেই হবে, ওগুলো আমাদের বন্ধু সকলেরই আছে কম বেশি, বাট আমাদের সেখান থেকে খানিকটা কমিয়ে আনতে হবে। খুব ভালো থাকবেন। আমার মনে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি লেগে থাকে শেয়ার করুন,
প্রচুর পরিমাণে কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে তবে কিন্তু নতুন ভিডিওটি আমি আবার একটা কিছু নিয়ে আসবো আপনাদের কাছে শেয়ার করতে, সেটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। এখন সিক্রেট রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।